আসছিলাম আজকে কোভিড টেস্ট করানোর লেগে আর কি। তারপর মানে আমরা যে হসপিটালে আইছি, আর পর আমরা কইতাছে এখন যে আমরা কইলাম ম্যাম আমরা কোভিড টেস্ট করার লেগে আইছি, যে এনে রিসিভ কাটা হয়। এখানে আওয়ার পর আমরা কইতাছে আমরা রিসিভ বিলা কাটতো না। তারপর আমরা জিজ্ঞাসা করলাম কেলিকা, একজন ব্যক্তি ডাইরেক্ট কইতাছে যে তোমরা যারা যারা ইন্টারভিউতে আর্মি রিলি করবা তারে এই কি কয় এখানে রুলস নাই যে ইয়ে করণের, কোভিড টেস্ট করে না। কইছে যারা পেশেন্ট, যারা ইমার্জেন্সি তার লেগে বলে কিট আছে, আর আমরা লেগে বলে কিট নাই। কতজন আইছেন আপনারা? আমরা আইছি 20-25 জন আইছি। তারপর আমরা কইছে এমএস স্যারের সঙ্গে কথা করার জন্য, এমএস স্যারের সঙ্গে কইছি কথা করার পর এমএস স্যারে কইতাছে কয় আমার কাছে পাঠাইছে আমি কি করব, আমার কইলে তো কাজ হতো না, তোমরা নিচে গিয়া কথা কইছি নিচে কর আইসি মানে কথা কইছি, তারা কইতেছে ওই তুই না। তারপর যে জায়গা টেস্ট করে এই জায়গাতে গেছি, একজন মেমে কইতেছে আমার তো কইলে কোনো কাজ হতো না, আমরা যে উপর থেকে যে সাজেশন দিছি আমরা তো এই সাজেশন অনুযায়ী চলতেব। এখন আবার এখানে গেটের সামনে আইসি পরে যে রিসিভ কার্ডে তাই কইতেছে যে এই আমরা কইলে তো কোনো কাজ হতো না, ডাক্তারের পারমিশন আনতেব, ডাক্তারের পারমিশন আনলে তোমার দিব না দিতাম না। তারপরে আরেকবার আবার এমএস স্যারে কইছে যে আমি কি কিট বানাইনি, আমার কইলে কি কোনো কাজ হবে না। এই দিয়ে আমরা আজকে সবাই অনুরোধ যাতে টিভি সংবাদপত্রে আমরা সব দিকে তো দেখি যে কিট অ্যাভেলেবেল থাকে যে হসপিটাল, আর ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় হসপিটাল আমরা যেটা জানি এইটা জিবি, তো মানে বর্তমানে এইটাতেই নাই কিট, আর আমরা অন্য সাইডে গেলে কি কিট পাবো মানে আপনারা নিচে শুধু কি আপনারা লিগে নাই না অন্য সবাই লিগে নাই? আমরা এখানে সবাই এখানে যারা আইসে ইন্টারভিউ দেওয়ার লেগে আর্মির রেলির এই যে আর্মির রেলির আমরা ফর্মটা ফিল আপ করতে আইছি, এটার লেগে এটা দিলে নাই। এটা কইছে আবার আমরা কইছে প্রাইভেট কোনো জায়গাতে করতে পারি, কিন্তু আমরা প্রাইভেট হইতো না, কইছে গভর্নমেন্ট ওই যেখানে আছে গভর্নমেন্ট হসপিটাল থেকে